নেদারল্যান্ডের ঠান্ডাটা মনে হয় যেন কাটতেই চায় না। মে মাসের আজকে 22 তারিখ, এখনো ঠান্ডা। একটু ভারী কাপড় না পরলে বের হতে পারি না, ঠান্ডায় শরীরটা একেবারেই জমে যায়। আর বাতাস তো আছেই, কারণ এত ক্যানেল নেদারল্যান্ডে এবং এত উইন্ড। এখন এই কারণেই কি ঠান্ডা লাগে বুঝি না। অনেক বেশি বাতাস, কান টানের ভিতরে একদম বন্ধ হয়ে যায় বাতাসের কারণে, মানে এতটা ঠান্ডা লাগে। এখনো 2টা 3টা করে জামা পরে বের হতে হয়, মানে উপরে একটু ভারী কাপড় পরে বের হইতে হয়, কারণ ঠান্ডা লাগে। মাটির ঠান্ডাটাও ছাড়তেছে না। এই কারণে আমি গাছ লাগিয়েও শান্তি পাচ্ছি না, যেহেতু মাটি যদি গরম না হয় মাটিটা, তাহলে তো গাছ উঠবে না। তো যাই হোক, এই ঠান্ডা দিয়ে কেউ বাসায় মানে ভাতও খেতে চায় না। সেই জন্য চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি, পাশাপাশি একটু মুরগির গোশত রান্না করি ভুনা ভুনা করে, আর একটু ধনিয়া পাতার ভর্তা করব, একটু মরিচ ভর্তা করব। সেই তো বাঙালি, ভর্তা ছাড়া ভালো লাগে না কোনো কিছুই। ঘরে করা আচার আছে, আমের আচার, আচার দিয়ে এই মুরগির মাংস এবং ধনিয়ার ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি খাবো। এটার পাশাপাশি চিন্তা করলাম আপনাদের সাথে একটু গল্প করি। আমরা আসলে অনেক ব্যস্ত জীবন পার করি বিদেশে। আমরা যারা আছি, ধরেন বাহিরে গেলে চাকরি করি, আবার হচ্ছে পড়াশোনা করতে হয়। আপনি বাংলাদেশ থেকে যদি পিএইচডি হোল্ডারও হয়ে আসেন, এ দেশে এসে কোনো লাভ নাই। আপনি যদি বাংলাদেশ থেকে জব হায়ার করে আসেন, ইটস ওকে, বাট আপনি যদি জব হায়ার না করে আসেন, আপনি দেশ থেকে পিএইচডি করে আসছেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আরও কিছু হন, এই দেশে আপনার কোনো 1 পয়সার মূল্য নেই। আপনি এই দেশের নর্মাল ওয়ার্কারের মতো কাজ করতে হবে। তবে হ্যাঁ, এ দেশে এসে যদি আপনি একটা ডিগ্রি নিতে পারেন বাংলাদেশ থেকে, বা আপনার নিজের দেশ থেকে যেটার উপর পড়াশোনা করেছেন সেটার উপর যদি এখানে এসে একটা ডিপ্লোমা কোর্স করতে পারেন, যে কোনো একটা ডিগ্রি দিতে পারেন, তাহলে আপনি মানে সুপার জব পাবেন। কিন্তু কথা আছে, আপনাকে এই দেশের ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট মানে 3টে স্টেপ শেষ করতে হবে। A1, A2, B1, মিনিমাম এই 3টে স্টেপ শেষ করতে হবে। এবং পাশাপাশি আপনি একটা ডিপ্লোমা কোর্স করে নিলেন, তখন আপনি এই দেশে একদম চেয়ার টেবিলে বসে একদম সুপার ডুপার জব পাবেন। এটা শুধু এই দেশ বলে কথা না, প্রতিটা দেশেরই একই নিয়ম। শুধু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলো ছাড়া, মানে যেই দেশগুলো, লন্ডনও, যে দেশগুলো ফ্রিকুয়েন্টলি ইংলিশ চলে, ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা নাই, সে দেশগুলোর জন্য অন্য কোনো সমস্যা নাই, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো ভেরিয়েন্ট নাই। কিন্তু আপনার যে দেশগুলো এই ইংলিশ ছাড়া অন্য ভাষা আছে, সেই দেশে আপনাকে 3টা লেভেল শেষ করতে হবে ভাষার। আর পড়াশোনার ক্ষেত্রে ওই তো এই ভাষার বিষয়গুলো তখন মানে ওই 3টা লেভেল শেষ করার পরে আপনি যদি একটা ডিপ্লোমা কোর্স করে নিতে পারেন, 6 মাস হোক, 3 মাস হোক, 1 বছরের হোক, তাহলে আপনি আপনার মানে প্রত্যাশা মোতাবেক জব করতে পারবেন, চেয়ার টেবিলে বসে একদম আরামায়েশে জব করতে পারবেন। তো যদি আপনি ওই ভাষাটা না পারেন আর ডিপ্লোমাটা না করেন, ভাষা না পারলে তো আপনার মানে খুবই খারাপ অবস্থা। আর ডিপ্লোমা না করলে আপনি মানে এখানে ভালো অনারেবল জব পাবেন না। যেখানে ভাষার ভেরিয়েন্ট ওই যে বললাম, সেই দেশগুলো যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেসব জায়গায় ইংলিশে কথা বলে, লন্ডন, আমেরিকা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশগুলো আপনার ভাষাগত কোনো ভেরিয়েন্ট, সেই জন্য সেই দেশে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন। বাট পড়াশোনা সে দেশে যদি আপনি একটা ডিপ্লোমা করে নিতে পারেন, তাহলে সেখানেও আপনি একটা সম্মানজনক চাকরি পাবেন। যদি সেটা করে নিতে না পারেন, তাহলে সেখানে আপনি সম্মানজনক চাকরি পাবেন না। তো আজকে এই পর্যন্তই রইলো। আপনাদের সাথে কথা বলতে আসলে আবেগে আপ্লুত হয়ে যায়, অনেক কথা বলে ফেলি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।